আমি বলবো যে আমাদের পেস বোলিং এটা একটু আগায় আছে। তামিমের মতো ক্যারেক্টার টিমে একটা বাড়তি ইম্প্যাক্ট অবশ্যই রাখবে। টেস্ট পোশাকে ট্রফি হাতে দুই ক্যাপ্টেনের মুখে হাসি। শান্তর ঘরে শান মাসুদের দুঃস্বপ্ন কি টাইগার পেস ইউনিট? বিশ্ব ক্রিকেটে পেস আতঙ্কে নাহিদ রানার এখন জয় জয়কার। হোম অফ ক্রিকেটের সবুজ উইকেটে লাইমলাইটে দেশের স্পিড স্টার। পিএসএল কাঁপানো এই তরুণ পেসারই যেন কেড়ে নিয়েছে বাবর রিজওয়ানদের রাতের ঘুম। রানার অমঙ্গল কামনাই তাই একমাত্র পথ শাহিন আফ্রিদিদের সামনে। Recently form he had a very good form which is hopefully is not help against us. প্রথম টেস্টের আগে কিছুটা গর্ব নিয়েই যেন নিজের পেসারদের এগিয়ে রাখলেন টাইগারদের সাদা পোশাকের নেতা। নাহিদ তাসকিনের জুটিতেই সাজিয়েছেন পাকিস্তানকে ধ্বংস করার পরিকল্পনা। আমি বলবো যে আমাদের পেস বোলিং অ্যাটাক হয়তো সামান্য একটু আগায় আছে। লাস্ট কয়েক বছর যদি আমি দেখি ওরা যেভাবে বোলিং করছে, একটা ক্যাপ্টেনের আন্ডারে যখন এ ধরনের একটা এক্সপ্রেসিভ পেস বোলার থাকে, এটা অবশ্যই একটা বাড়তি সুবিধা। তাসকিন যখনই টিমে থাকে ক্যাপ্টেনের জন্য সহজ হয়ে যায়, টিমের জন্য অনেক বাড়তি একটা এফোর্ট পাই আমরা সবসময় তার কাছ থেকে। ওয়ানডে টি-20তে মাঠ মাতানো তানজিদ তামিমকে লাল বলেও মাঠে ঝড় তোলার গ্রিন সিগন্যাল দিয়েছেন ক্যাপ্টেন নিজেই। একই সাথে এমন ক্যারেক্টার দলে থাকাটাও প্রয়োজনীয় বলে মনে করছেন নাজমুল শান্ত। এক্সট্রা কোনো কিছু না, এবং আমি যেটা বললাম যে রান করাটা ইম্পর্টেন্ট, স্পেশালি ফার্স্ট ইনিংসে। সেটা আমরা যদি 10 ওভারে 50 করে ফেলি কোনো সমস্যা নাই, যদি আমরা 10 ওভারে 20 রান করি তাতেও আমার কোনো সমস্যা নেই। বাট যার যে রোলটা আছে, যে যেভাবে খেলতে পছন্দ করে সে যেন ওভাবেই খেলে। বাট তামিমের মতো ক্যারেক্টার টিমে একটা বাড়তি ইম্প্যাক্ট অবশ্যই রাখবে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।